শুরুতে কেন্দ্রীয় বাজেটের খবর। এবং এবারের বাজেট বিশ্লেষণ করতে গেলে সব বিশেষজ্ঞরাই বলছেন ঠিক যেন লোকসভা ভোট 2019কে পাখির চোখ করেই বাজেট করা হয়েছে। নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে কৃষক এবং গরিবদের জন্য তাই একগুচ্ছ সামাজিক প্রকল্প ঘোষণা অর্থমন্ত্রী অরুণ জেটলির। গ্রামীণ ভোটারদের মন জয় করতে কৃষিক্ষেত্রে বরাদ্দের অঙ্ক বাড়িয়েছে মোদী সরকার। আয়ুষ্মান ভারতের মতো স্বাস্থ্য সুরক্ষা যোজনা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। গরিবদের মন জয় করতে বিনামূল্যে আরও বেশি গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। আগামী বছর লোকসভা ভোট, চলতি বছরে আরো 8 রাজ্যে বিধানসভা নির্বাচন। সেদিকে তাকিয়ে জিএসটি পরবর্তী জামানায় প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। নোটবন্দি ও কৃষিক্ষেত্রে দুর্দশার কারণে গুজরাট নির্বাচনে বিজেপির মুখ পুড়িয়েছেন গ্রামীণ ভোটাররা। সে কথা মাথায় রেখে গরিব দরদি বাজেটের দিকে ঝুঁকেছে মোদী সরকার। গরিব ঘরে আলো জ্বালাতে 4 কোটি পরিবারকে বিনা পয়সায় বিদ্যুৎ। প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনায় বরাদ্দ 16,000 কোটি টাকা। কৃষিক্ষেত্রে বরাদ্দ 11 লক্ষ কোটি টাকা। 2022-এর মধ্যে প্রত্যেক গরিবের মাথার উপর ছাদের ব্যবস্থা। 2 বছরে আরো 2 কোটি শৌচালয় তৈরি করা। उज्ज्वला योजना के माध्यम से सरकार देश के करोड़ों गरीबों को मुफ्त गैस कनेक्शन दे रही है। सौभाग्य योजना के जरिए 4 करोड़ घरों में बिजली कनेक्शन से जोड़ा जा रहा है। रोटी कपड़ा और किसान জেটলির বাজেটের ছত্রে ছত্রে যেন এই চিন্তা ভাবনাই প্রতিফলিত হয়েছে। 8 কোটি গরিব মহিলা বিনামূল্যে গ্যাস সংযোজন পাবেন। বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের ঘোষণা। এই প্রকল্প অনুযায়ী পরিবার পিছু 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা পাবে। তৈরি হবে 1.5 লক্ষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। 24টি নতুন মেডিকেল কলেজ তৈরি হবে। প্রতি 3টি লোকসভা কেন্দ্র পিছু একটি মেডিকেল কলেজ। যক্ষ্মা প্রতিরোধে 600 কোটি বরাদ্দ। গ্রামের মানুষের জন্য 5 লক্ষ ওয়াইফাই স্পট বসানো হবে। এজন্য বরাদ্দ 10,000 কোটি টাকা। 3,000 से ज्यादा जन औषधि केंद्र में 800 से ज्यादा दवाइयां कम कीमत पर बेची जा रही हैं। स्टेंट की कीमत नियंत्रित की जा गई है। गरीबों को मुफ्त डायलिसिस सुविधा के लिए विशेष योजना शुरू की गई है। गरीबों और मध्यम वर्ग को आवास योजनाओं की ब्याज दरों से बड़ी राहत भी दी गई है। কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। নোটবন্দি ও জিএসটির কারণে জোড়া ধাক্কার কথা স্বীকার করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর ছাড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। অধিবেশন কক্ষে দাঁড়িয়ে আধারের পক্ষে ফের সওয়াল করেন অর্থমন্ত্রী। আধারের ধাঁচে এবার প্রতিটি ব্যবসার নিজস্ব পরিচয় নম্বর নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র। শিল্পমহলের মুখে সেভাবে হাসি ফোটাতে না পারলেও গ্রামীণ দরিদ্র মানুষের দিকে তাকিয়ে বাজেট করা হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। মুখ ফেরাচ্ছে গ্রাম, তা বুঝেই লোকসভা ভোটের আগে কি শেষ পূর্ণাঙ্গ বাজেটে কল্পতরু মোদী সরকার। গ্রাম ও কৃষকদের জন্য প্রায় 14.5 লক্ষ কোটি টাকার রেকর্ড বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কৃষি, সেচ, কর্মসংস্থানে ওই বরাদ্দ হয়েছে। কৃষকদের আয় 1.5 গুণ বাড়ানোর চ্যালেঞ্জও নিয়েছে সরকার। More than 86% of our farmers are small and marginal. মোদী জমানার শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাতে কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে রেকর্ড বরাদ্দ। গ্রাম, কৃষক ও গরিব দরদি ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া কেন্দ্রীয় সরকার। আলু, পেঁয়াজ ইত্যাদি শস্য উৎপাদন ও সংরক্ষণে অপারেশন গ্রিন প্রকল্প। ওই প্রকল্পে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি বাজারের উন্নতিতে 2,000 কোটি টাকা তহবিল। প্রধানমন্ত্রী সেচ যোজনায় বরাদ্দ বাড়িয়ে 2,600 কোটি। মৎস্য চাষ ও পশুপালনে 10,000 কোটি টাকা তহবিল। জাতীয় বাঁশ প্রকল্পে 1,290 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঔষধি, সুগন্ধি, ফুল চাষ সহ বহুমুখী কৃষিতে জোর। কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে মোট 14.34 লক্ষ কোটি টাকার বরাদ্দ। কৃষকদের আয় 1.5 গুণ বাড়ানোর লক্ষ্য মোদী সরকারের। 51 লক্ষ নতুন বাড়ি তৈরির লক্ষ্য 3 লক্ষ কিলোমিটার রাস্তা নির্মাণ। 2.25 কোটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া।
सरकार ने आगामी खरीफ की सभी अधिघोषित फसलों का न्यूनतम समर्थन मूल्य उत्पादन लागत से कम 1.5 गुना करने का फैसला ले लिया है। नीति आयोग केंद्र एवं राज्य सरकारों के साथ चर्चा कर एक पुख्ता व्यवस्था तैयार करेगा जिससे किसानों को उनकी फसल के उचित दाम दिलवाए जा सकेंगे। গত কয়েক বছরে গ্রামীণ বরাদ্দে কেন্দ্রীয় সরকারকে এতটা দরাজহস্ত হতে দেখা যায়নি। হাত আছে অথচ কাজ নেই, ফসল আছে কিন্তু তার দাম নেই। তার প্রভাব যে ভোট বাক্সে কতটা হতে পারে তা গুজরাট নির্বাচনেই টের পেয়েছে বিজেপি। তার জেরেই কি গ্রামমুখী বাজেট? বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে গ্রাম। গুজরাট নির্বাচনেই তা প্রবলভাবে টের পায় গেরুয়া শিবির। ভালো উৎপাদন সত্ত্বেও দাম নেই ফসলের। ঋণের দায় মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ুর মতো একাধিক রাজ্যে কৃষক আত্মহত্যায় বিপাকে কেন্দ্রীয় সরকার। এসবই কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। গেরুয়া শিবিরের চালিকা শক্তি আরএসএস এর নজরেও এসেছে এমন গুরুতর সব ক্ষত। সামনেই লোকসভা ভোট, তার আগে নীতি ও কৌশলের ছিদ্র সরিয়ে নিতে তৎপর বিজেপি। তাই বাজেটের অভিমুখ গ্রামীণ ভারত। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। দেশের স্বাস্থ্যে নজর। আয়ুষ্মান ভারত প্রকল্পে 50 কোটি মানুষের জন্য 5 লাখের স্বাস্থ্য সুরক্ষা বীমা। সব গরিব মানুষকেই চিকিৎসা দেওয়ার লক্ষ্য। 3টি লোকসভা আসন পিছু 1টি করে মেডিকেল কলেজের ঘোষণা। জেলা হাসপাতালগুলির উন্নতিকরণে জোর মোদী সরকারের। মধ্যবিত্তদের জন্য তেমন খুশির খবর না থাকলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2018-19 অর্থবর্ষের বাজেট ভাষণে চমক ছিল স্বাস্থ্যক্ষেত্রে। বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের ঘোষণা করেন অরুণ জেটলি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার উদ্যোগে চালু হওয়া ওবামা কেয়ারের ধাঁচে, যাকে ইতিমধ্যেই নমো হেলথ কেয়ার নাম দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাজেট ভাষণে ভারতের স্বাস্থ্য বীমা আরও উন্নত করায় সওয়াল করেন অর্থমন্ত্রী। এই প্রকল্পে 1200 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাবও দিয়েছেন তিনি। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন দেশের 40% মানুষ। करोड़ लोगों को 5 लाख रुपए प्रति वर्ष हॉस्पिटलाइजेशन की सुविधा ये सरकार उपलब्ध करवाएगी। मध्यम वर्ग के लिए ज्यादा सेविंग्स, 21वीं सदी के भारत के लिए न्यू जनरेशन इंफ्रास्ट्रक्चर और बेहतर हेल्थ एश्योरेंस। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। জেটলির বাজেটে মাথায় হাত বেতনভোগ মধ্যবিত্তের। আয়কর কাঠামোয় পরিবর্তন তো হলোই না, উল্টে বাড়ল মোবাইল ক্রেডিট কার্ডের বিল, শিক্ষা, স্বাস্থ্য, সেসও বাড়ল। সান্ত্বনা পুরস্কার শুধুই 40,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন। তবে প্রবীণ নাগরিক ও নতুন কেন্দ্রীয় সরকারি কর্মীদের কিছুটা স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী। সামনের বছর লোকসভা ভোট, ঝুঁকি নেবেন কি নরেন্দ্র মোদী? নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের স্বস্তির বার্তা দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রত্যাশা তৈরি হয়েছিল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়বে, কর কাঠামোতেও সুবিধা মিলবে, কিন্তু সে গুড়ে বালি। জেটলির বাজেট যেন বেতনভোগ মধ্যবিত্তের মাথায় বিনা মেঘে বজ্রপাত। সান্ত্বনা পুরস্কার শুধু 40,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। বাজেটে জেটলির প্রস্তাব, বেতনভোগীদের আয়কর অপরিবর্তিত, পরিবহন ও স্বাস্থ্যে 40,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন দেখানো যাবে। স্বাস্থ্য ও শিক্ষায় সেস বেড়ে 3 থেকে 4%। মোবাইল ক্রেডিট কার্ডের বিল বাড়ছে। জেটলি দাবি করেছেন, গত 3 বছরে চাকরিজীবীদের কর কাঠামোয় পরিবর্তন হয়েছে, নতুন করে আর পরিবর্তনের কোনো দরকার নেই। I do not propose to make any further changes in the structure of the income tax for individuals. I propose to allow a standard deduction of rupees 40,000 in lieu of present exemption in respect of transport and reimbursement of miscellaneous medical expenses. বাজেট প্রত্যাশার ফানুস ফুটো হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ চাকরিজীবীরা। ইনকাম ট্যাক্সে কোনো ছাড় হয়নি, সেই সুবিধাটা আমরা পেলাম না। মিডল ক্লাসের জন্য বাজেট করছে না, মিডল পক্ষে এই বাজেট ভালো না। বেতনভোগীদের হতাশ করলেও প্রবীণ নাগরিকদের কিছুটা স্বস্তি দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন জেটলি। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ব্যাংকে গচ্ছিত টাকায় 50,000 টাকা পর্যন্ত সুদের ওপর কর ছাড়, স্বাস্থ্য বীমায় 50,000 টাকার ওপর কর ছাড়। জটিল রোগের ক্ষেত্রে এই অঙ্ক 1 লক্ষ টাকা হবে।
নতুন সরকারি চাকরিজীবীদের জন্য বেতনের 12% প্রভিডেন্ট ফান্ড হিসেবে 3 বছরের জন্য দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন জেটলি। বাজেট ভাষণে অর্থমন্ত্রী দাবি করেছেন, এবারে করদানকারীর সংখ্যা প্রায় 18% বেড়েছে। বেতনভোগীরা এবারে ব্যবসায়ীদের চেয়ে অনেক বেশি কর দিয়েছেন, কিন্তু এই করদানের সৎ প্রবণতাকে কোনো গুরুত্বই দিল না মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। বিরতিতে যাওয়ার আগেই আপনাদের জানিয়েছিলাম যে বাজেটে কোন জিনিসের দাম কমলো, কোন জিনিসের দাম বাড়লো, সেই বিষয়গুলো আমরা আপনাদের জানাবো। কোন কোন জিনিসের দাম কমলো? বলা যেতে পারে দাম বাড়লো নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই। আর ভোজ্য তেল বা স্মার্টফোন, সানগ্লাস, ইমিটেশন গয়নারও দাম বেড়েছে। সব ক্ষেত্রেই দাম বেড়েছে, তবে দাম কমেছে সোলার প্যানেল আর কাজু বাদামের। জিএসটি চালু হওয়ার পর প্রথম বাজেট, সেই সঙ্গে বছর ঘুরতে না ঘুরতেই লোকসভা নির্বাচন। প্রত্যাশা থাকলেও সীমাবদ্ধতা ছিল বেশি। গণ্ডি ছাড়ানোর তেমন চেষ্টা ছিল না অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট ভাষণে। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, কোপ পড়েছে মধ্যবিত্তের শখেও। দাম বাড়ল 2 চাকা ও 4 চাকা গাড়ি, মোবাইল ফোন, সিগারেট, লাইটার, সোনা, রূপো, সবজি, ফলের রস, সানগ্লাস, চশমার ফ্রেম, সয়া প্রোটিন, পারফিউম, সানস্ক্রিন, পেডিকিওর, ম্যানিকিওর, শেভিং কিট, টুথপেস্ট, বাঁধানো দাঁত, বাথরুমে ব্যবহৃত সুগন্ধি, ট্রাক ও বাসের চাকা, সিল্ক ফ্যাব্রিক, জুতো, হিরে, গ্রহরত্ন, ইমিটেশন জুয়েলারি, স্মার্ট ওয়াচ, এলইডি এলসিডি টিভি, ল্যাম্প, ঘড়ি, ভিডিও গেম, ঘুড়ি, ঘরের আসবাবপত্র, কার্পেট, ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটা, ভোজ্য তেল, ইলেকট্রিক বিল, খেলনা। 2018-19 অর্থবর্ষের বাজেটে দাম কমার তালিকায় আছে কাজু বাদাম, সোলার প্যানেল তৈরির উপাদান, প্রবীণদের বীমার খরচ। মধ্যবিত্তদের স্বস্তি দিতে বিদেশ থেকে আমদানি করা কয়েকটি চিকিৎসা সরঞ্জামেরও দাম কমিয়েছেন অরুণ জেটলি। দাম কমল কানের চিকিৎসার সরঞ্জাম, হাঁটুর চিকিৎসার জন্য ব্যবহৃত সরঞ্জাম। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেললেও প্রবীণ নাগরিকদের বীমার খরচ কমিয়ে ও চিকিৎসা সরঞ্জামের দাম কমিয়ে কিছুটা স্বস্তি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। একের পর এক দুর্ঘটনা, বদল হয়েছেন মন্ত্রী। এবারের বাজেটে রেলের সুরক্ষার উপরই সে কারণে জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কাজে লাগানো হবে ফগ সেফটি, ওয়ার্নিং সিস্টেমের মতো নানান প্রযুক্তি। যাত্রী নিরাপত্তার কথা ভেবে স্টেশনে এবং ট্রেনে বসবে সিসিটিভি। সব মিলিয়ে রেলের উন্নয়নে বরাদ্দ 1,48,553 কোটি টাকা। অপারেটিং রেশিও কমানোর উপরও জোর দেওয়া হচ্ছে, যদিও চলতি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কোনো দিশা দেখা গেল না এই বাজেটে। কেন্দ্রীয় বাজেটের সঙ্গে জুড়ে যাওয়ার দ্বিতীয় বর্ষেও একই ধারা অব্যাহত। নতুন ট্রেনের সেভাবে উল্লেখ থাকল না এবছরের বাজেটেও, বরং ট্রেনের সুরক্ষা ও যাত্রী নিরাপত্তার বিষয়কেই প্রধান গুরুত্ব দিল কেন্দ্র। দেশে রেল দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় এমনিতেই চাপের মুখে ছিল রেল মন্ত্রক। সেই আগুনেই জল ঢালার চেষ্টা চালালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মোট বরাদ্দ 1,48,553 কোটি টাকা। চলতি বছরে 36,000 কিলোমিটারের বেশি লাইন সংস্কারের লক্ষ্য। দুর্ঘটনা এড়াতে প্রযুক্তির ওপর জোর। ফগ সেফটি, ট্রেন প্রোটেকশন অ্যান্ড ওয়ার্নিং সিস্টেমের মতো প্রযুক্তি চালুর ভাবনা। 2 বছরে 4,267টি প্রহরীবিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়ার পরিকল্পনা। A safety first policy with allocation of adequate funds under the Rashtriya Railway Sanrakshana Kosh is a cornerstone of the railways. Focus on safety. Maintenance of track infrastructure is being given special attention. গত সেপ্টেম্বরে এলফিনস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে বহু যাত্রীর মৃত্যুর ঘটনাও চিন্তায় ফেলে রেল মন্ত্রককে। সেই ধরনের দুর্ঘটনা এড়াতে স্টেশনে যাত্রীদের যাতায়াতের সুবিধের জন্য বিশেষ ব্যবস্থা নেবে রেল। দৈনিক গড়ে 25,000 যাত্রী যাতায়াত করেন এরকম স্টেশনে বসবে এসকালেটর। ডিজিটাল ইন্ডিয়ার কথা মাথায় রেখে আরও স্টেশন বাড়ানো হবে ওয়াইফাইয়ের ব্যবস্থা। সব স্টেশন আর ট্রেনের কামরায় সিসিটিভির ব্যবস্থা। 600 স্টেশনকে আন্তর্জাতিক মানের করা হবে। The Mumbai transport system, which is the lifeline of the city, is being expanded and augmented to add 90 kilometers of double line track at a cost of rupees 11,000 crores. At an estimated cost of rupees 17,000 crores is being planned
to cater to the growth of the Bengaluru metropolitan. মুম্বাই বেঙ্গালুরুর দিকে নজর দিলেও পশ্চিমবঙ্গে রেল প্রকল্পগুলি নিয়ে তেমন কিছু শোনা গেল না অরুণ জেটলির মুখে। এমনকি চলতি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট উল্লেখ নেই। রেল প্রকল্পের সম্পূর্ণ ব্যয়ভার কি কেন্দ্রের, নাকি রাজ্যকেও একাংশ ব্যয়ভার বহন করতে হবে? প্রকল্পের খরচ নিয়েও বাজেটে ঘোষণা করা হয়নি। ভাড়া নিয়ে ফেয়ার রেগুলেটরি কমিটির সিদ্ধান্তই কি চূড়ান্ত, তার কোনো উল্লেখ নেই। সেভাবে নতুন ট্রেনের ঘোষণা নয়, জোর দেওয়া হয়েছে সুরক্ষায়, বরাদ্দ প্রচুর টাকা। এরপরেও কি নির্বিঘ্নেই ট্রেনে সফর করতে পারবেন যাত্রীরা, বলবে সময়। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। আয় ব্যয়ের অঙ্ক মিলছে না, বাজেট নিয়ে মোদী সরকারকে তোপ কংগ্রেসের। কিভাবে খুলবে কর্মসংস্থানের পথ, রাজকোষ ঘাটতি বা মিটবে কিভাবে, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। একই সঙ্গে কৃষকদের দুর্দশা ঘোচাতে দান খয়রাতির বদলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পক্ষেও সওয়াল করেছে হাত শিবির। বিরোধীদের সমালোচনার ঝড় মাথায় নিয়ে অরুণ জেটলির বাজেটকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। ये बजट न्यू इंडिया की नींव को सशक्त करने वाला बजट है। यह बजट देश के 125 करोड़ लोगों की आशा अपेक्षाओं को मजबूत करने वाला बजट है। The food processing, commerce and other allied ministries. অরুণ জেটলির বাজেটকে মোদী স্বাগত জানালেও তীব্র সমালোচনার সুর বিরোধীদের গলায়। বাজেট নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলে ময়দানে নেমেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধিতার সুর এনডিএ শরিকদের মধ্যেও। কংগ্রেসের অভিযোগ, গ্রামীণ ও কৃষিক্ষেত্রে এতদিন পরে দেদার বরাদ্দ কেন? প্রশ্ন উঠেছে, ক্ষমতায় এসেই কেন গ্রামীণ ও কৃষিক্ষেত্রে নজর দেয়নি কেন্দ্র? হাত শিবির প্রশ্ন তুলেছে, যে দেদার খরচের হিসেব দেখানো হয়েছে তার রাজকোষে আসবে কোথা থেকে? কৃষকদের দুর্দশার জন্য জনমোহিনী ঘোষণার বদলে কৃষি নীতি বদলানোর সওয়াল করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অভিযোগ, বেলাগাম রাজকোষ ঘাটতির জেরে মার খাবে বৃদ্ধির হার। তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, বাজেটে কর্মসংস্থানের দিশা কোথায়? The FM has no new ideas and has fallen back on the tried and failed Mudra scheme. The average size of the Mudra loan is rupees 43,000. This is tokenism and will not create even one job. More Mudra loans will mean more tokenism but no additional jobs. There was nothing in the budget to boost private investment. There was nothing in the budget to encourage banks to lend and investors to borrow for new investment. Big bluff show, सब announcements किया, कोई mechanism नहीं है, complete बकवास. Bengal has doubled agricultural income in 5 years. Now even if the agricultural growth for the next 5 years is 12%, it can't happen. বাজেট নিয়ে টুইটারে কটাক্ষ করেছেন রাহুল গান্ধীও। রাহুলের কটাক্ষ, বাজেট 2018 বিশ্বসেরা, ইউনেস্কো এই ঘোষণা করেছে। এনডিএ শরিক হয়েও বাজেট নিয়ে সুর চড়িয়েছে তেলুগু দেশম পার্টি। বাজেটে নতুন কর্মসংস্থানের পথ কোথায়, তা নিয়ে খোঁচা দিয়েছে বামেরাও। बेरोजगारी की जो संकट है उसके बारे में कोई सीधा बात है नहीं। आप अगर 150 दिन कैजुअल वर्क कोई देगा तो उसको 30% बजट टैक्स का राहत मिलेगा कंपनी को, लेकिन बेरोजगार नौजवानों को नौकरी देने के बारे में नहीं है। 2019 লোকসভা নির্বাচনকে টার্গেট করে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। বিরোধীদের কটাক্ষ, ভোটের গরজে দেদার বিলোচ্ছে মোদী সরকার। কিন্তু শেষ পূর্ণাঙ্গ বাজেটে কে হবেন অরুণ জেটলির গৌরী সেন, সে প্রশ্নের কোনো উত্তর নেই। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। বাজেটের সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়, মোদী সরকারের বাজেট সুপার ফ্লপ, নিরাশাজনক, জনবিরোধী বাজেট। প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার তো মনে হয় মধ্যবিত্তরা তো নিশ্চয়ই খুবই ভারাক্রান্ত এই বাজেট দেখে, টোটালটাই আশাহত। এই বাজেটটা টোটালি হোপলেস, সুপার ফ্লপ এবং বিগ ব্লাফ যেটা বলা যেতে পারে। নো মেকানিজম, কৃষকদের আয় বাড়বেই করে কোনো মেকানিজম দেখিয়েছে, কোনো ফান্ড অ্যালটমেন্ট করেছে, করেনি। শিক্ষাক্ষেত্রে জন্য ইনকাম ওরিয়েন্টেড লোকেদের 1% শেষ বসিয়ে দিয়েছে। শিক্ষার জন্য শেষ নিয়ে শিক্ষা দিতে হবে। বিজেপি গভর্নমেন্ট যেটা দিল্লিতে আছে, দে আর নট ফিট ফর গভর্নেন্স। কিছুই হয়নি। আমরা শুনেছিলাম কিছু অ্যাপিজমেন্ট করবার জন্য কিছু করবে, কিন্তু সেটাও করতে পারেনি। অ্যান্টি জনগণ বাজেট।